আমি আজকের পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বর্তমান সর্বমোট কেন্দ্র সংখ্যা 277, জেলা 6টি এবং উপজেলা 54টি। 2026 খ্রিস্টাব্দে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল, ফর্ম ফিল আপ যারা করেছেন তাদের সহ 1,47,225 জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছাত্র 58,825 জন, ছাত্রী 87,010 জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,45,835 জন। পরীক্ষা পাশ করেছে 37,203 জন ছাত্রী, এর মধ্যে 58,196 জন। মোট 95,399 জন পাশ করেছে, অর্থাৎ কৃতকার্য হয়েছে। পরীক্ষায় পাশের পার্সেন্টেজ হচ্ছে যে 65.42। জিপিএ পেয়েছে ছাত্র 3,966 জন, ছাত্রী 5,848 জন, মোট 9,814 জন। 2026 খ্রিস্টাব্দে নতুন স্কুল 24টি যুক্ত হয়েছে। সর্বমোট স্কুল সংখ্যা ছিল আমাদের 1823। তাহলে অকৃতকার্য হয়েছে আপনাদেরকে জানাবো 51,826 জন। এর আজকের এই ফলাফল প্রকাশের সময় উপস্থিত আছেন আমাদের বোর্ডের সম্মানিত সচিব মহোদয় জনাব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, উপস্থিত আছেন আমাদের কলেজ পরিচালক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, উপস্থিত আছেন স্কুল পরিদর্শক তারেক আহমেদ, উপস্থিত আছেন আমাদের উপ বিদ্যালয় পরিদর্শক এবং আজকের এই সার্বিক কার্যক্রমে যিনি সর্বদাই হেল্প করেছেন এবং আপনাদের সমস্ত তথ্য যিনি এখন উপস্থাপন করবেন, আমাদের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিকের পাপি আক্তার। তাকে সার্বিক বিষয় উপস্থাপনের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সাংবাদিকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং যারা শুনছেন সবাই, আজকের এই দিনটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দিত এবং প্রত্যাশার দিন, কেননা তারা দীর্ঘ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর সর্বমোট ক্যাটাগরি ছিল 200। এই বোর্ডের অধীনে জেলা ছিল 6টি এবং উপজেলা 54। শতভাগ পাশের প্রতিষ্ঠান হচ্ছে সবাই পাস করেছে 24টি। হ্যাঁ, মোট 24টি স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শূন্য পাস। কুমিল্লা জেলায় আবার শূন্য পাশের হার কোনো প্রতিষ্ঠান নেই। এবার সবাই পাস করেছে, কোনো শূন্য বলেন। এবার প্রত্যেক বছর আমরা দেখি গণিত আর ইংরেজিতে খারাপ হয়। এবছর কি অবস্থা? ইংরেজিতে এবছর পাশের হার সবথেকে বেশি খারাপ করেছে হচ্ছে ইংরেজি এবং গণিত। এটা বারবার কেন খারাপ হচ্ছে? আমাকে দাও। হার হচ্ছে ইসেরই দেখো পাশের হার 99.88। কেমিস্ট্রি ভালো করেছে, সব ভালো করেছে, শুধু আমাকে দাও। না, এবারে গণিতে আগের তুলনায় অনেক ভালো করেছে, আমাদের আগের তুলনায় এবার রেজাল্ট অনেক ভালো। গণিত এবং ইংলিশ, আমি বলি যে ইংলিশ আমাদের, আপনারা জানেন যে খুব প্রাইমারি স্তরের শেষ দিক থেকে ইংলিশ পড়ানো হয়। 12 বছর পড়ানোর পরও আমাদের দেশের যে কারিকুলাম আছে, সেই কারিকুলামের মধ্যে যে পদ্ধতিতে পড়ানো হয় সেটাতে ছেলেমেয়েদের ইংলিশ ভালোভাবে জানাই দরকার ছিল বা উচিত, কিন্তু আমাদের একটা মাতৃভাষা না, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আছে, যার ফলে তাদের যদি আমরা শহর থেকে গ্রাম অঞ্চলের ছেলেমেয়ের যারা আছে তারা এমনি একটু পিছিয়ে আছে ইংলিশ সম্পর্কিত, যেহেতু আমাদের মাতৃভাষা না, ওরা ফাইন্ড ইন্টারেস্ট পায় না। এখন ওরা চেষ্টা করেছে, ওরা গ্রুপভিত্তিক লেখাপড়া করছে এবং কলেজও স্কুলও চেষ্টা করেছে বারে কলেজও এর সাথে, কিন্তু আমরা সে পদ্ধতিগুলো আমরা কিন্তু নিয়ে আসছি, কলেজে নিয়ে আসছি আবার স্কুলেও, কিন্তু গতবারের তুলনায় যেহেতু তারা নিচের থেকে এভাবে পড়ে আসে, যার ফলে তাদের প্রশ্ন যেটা করা হয় ওরা অনেক সময় সঠিকভাবে ওই বিষয়গুলো মাতৃভাষা না বলে অনুরূপভাবে বুঝতে পারে না,
যার ফলশ্রুতিতে কিছু ছেলে মেয়ে খারাপ করেছে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েই এবার ইংলিশে আমরা দেখেছি ভালোই করেছে তারা ফলাফল, আর গণিতে খুব ভালো করেছে। এটা তো স্যার সবসময় শুনি যে ওই মাতৃভাষা না কারণে তারা ইংরেজি বোঝে না, কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলে দেখছি আপনার ওই যে ট্রেন্ড আপ কোনো শিক্ষক না ইংরেজি ব্যাপারে, সেই বিষয়টা কীভাবে দেখছেন? আচ্ছা, আমরা ট্রেন্ড আপের আপনারা জানেন ইতিমধ্যে কারিকুলামে অনেকগুলো ট্রেনিং হয়েছে, সেই সব ট্রেনিংগুলোতে আমরা ওইভাবে ইংলিশের উপযোগী শিক্ষক তৈরি করেছি, কিন্তু আমাদের শিক্ষক সংকট আছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে, এবং গ্রাম অঞ্চলের দিকে তাদেরকে পোস্টিং দিয়ে তাদেরকে যে ওইভাবে মোটিভেশন করার জন্য, এর জন্য ধরেন যে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাদের সুযোগ সুবিধা, তাদের ছেলে মেয়ে পড়ার সুযোগ সুবিধা এগুলো থাকার দরকার ছিল, কিন্তু এগুলো সেই ধরনের অবকাঠামো আমাদের সুযোগ সুবিধা দিতে পারেনি, যার ফলে যাদেরকে ওখানে আমাদের কর্তৃপক্ষ পোস্টিং দেয় তারা অনেক সময় আবার চেষ্টা তদবির করে হয়তো তারা ভালো জায়গায় আসার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে একটু গ্যাপ থাকে। তা আমরা আচ্ছা পাশের কত বলো, ইংরেজিতে পাশের হার হচ্ছে 81.2 ইংলিশে আছে 81.29 আর ম্যাথমেটিক্সে 81.75 আর ম্যাথমেটিক্সে 81.75। এবার ভালো করেছে, অনেক অনেক ভালো করেছে, পাশের হার ভালো, পাশের হারের চেয়েও কিন্তু বেশি হয়েছে এবার। বলো স্যার ওইটা কি করতে পারেন 6 জনের মধ্যে কোন স্কুলটা প্রথম দ্বিতীয় তৃতীয়? আচ্ছা আমরা যাই খারাপ করছে কোন সাবজেক্ট? আমরা তো এর আগে আইসিকিউ দেখেছি বিভিন্ন ম্যাথ আর এটা ইংরেজি ভালো করছে এটা বলা দরকার না। এটা তো ভালো করছে দেখতেছি, তাহলে খারাপ করছে কোন সাবজেক্ট? কারণ আরেকটু ভালো হতে পারে। এবার ওরকম খারাপের বিষয় আমরা দেখিনি, বাংলাতে একটু তুলনামূলক আমরা দেখেছি, বাংলাতে একটু তারা করেছে। ইংরেজি আর গণিতেই সর্বোচ্চ হ্যাঁ, আর কথা বলে না ওর প্রশ্নটা হলো কোন বিষয়ে খারাপ করেছে। সবচেয়ে খারাপ হয়েছে ইংরেজি এবং ম্যাথ, 81% পাস করেছে ইংরেজি এবং ম্যাথে, তার মানে বাকি 19% তারা ভালো হয়নি, এটাই হাইয়েস্ট। আপনি ছাত্র সংখ্যা দেখতে হবে তুলনামূলক, যদি আমরা সার্বিক হ্যাঁ 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 এখানে এই আর্টসের ছাত্র সংখ্যা যদি আপনি বলছেন যে এটা আরও সায়েন্সের ছেলেরা সর্বদাই তারা ভালো রেজাল্ট গতানুগতিকভাবেই করে থাকে, সায়েন্স এবং কমার্সে। আর্টসের ছেলেরা মূলত তাদের চেয়ে আমরা কম মেধাবী বলবো না, যারা মেধার স্বাক্ষর রাখতে পারে বা সঠিকভাবে কাজ করতে পরিশ্রম করেছে বা ভালো পরীক্ষা দিয়েছে তারাই এখানে করেছে। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা কেন, আর্টসের ছেলেমেয়েরাই কম থাকে অন্য তুলনায়, যার ফলশ্রুতিতে তারা যদি 50 জন থাকে আপনি পার্সেন্টেজ করলে তো কমই আসবে, আর সায়েন্সের ছাত্র সংখ্যা বেশি থাকে। গ্রামের দিকে আবার একটু ভিন্ন চিত্র থাকে। ভালো করার মানে প্রতিষ্ঠান কোনো গড় করছেন কিনা যে আমরা ওভাবে এখনো গড় করিনি, আমরা দেখাবো আপনাদের যে স্ট্যাটিস্টিক্স ডাটা আছে আমাদের কাছে একটা, সেটা দিব। যখন বলে যে আমরা জেলায় প্রথম হয়েছি বোর্ডে প্রথম হয়েছি, তবে আমি এটা বলতে পারবো, আমি যতটুকু যখন রেজাল্ট করার সময় যেটা দেখেছি সেটার মধ্যে শহরের আমাদের যে রিনাউন কলেজগুলো আছে, স্কুলগুলো আছে এবং স্কুল অ্যান্ড কলেজ আছে, ইস্পাহানি, তারপর আপনার ফাইজুন্নেসা, এরা ক্যাডেট কলেজ, এরা মূলত ভালো করেছে এবং এদের 2-1 ব্যতীত অকৃতকার্য ব্যতীত সবাই পাস করেছে 100%। জেলা স্কুলও আছে, জেলা স্কুল একটু কম, কিন্তু ওগুলো সবাই ভালো করেছে, কিন্তু এখনও স্ট্যাটিস্টিক্স ডাটা আমরা বের করে আপনাদেরকে দিতে পারবো। মাথাপিছু যত ছাত্র আছে, মানুষ আছে, তার চেয়ে মাথাপিছু জমির পরিমাণ কম এবং তাদের সুযোগ সুবিধা কম, যার ফলে এই অঞ্চলের ছেলেরা প্রথম দিকে লেখাপড়া করলেও তারা সম্পূর্ণ বিদেশমুখী এবং তারা আয়ের একটি পথের জন্য যায়, যার ফলে তারা এখানে উপযুক্ত কর্মসংস্থান, যা লেখাপড়া করে ক্লাস 10 বা 9 পর্যন্ত করলো, 11 পর্যন্ত করার পর তারা দেখে যে তাদের ওই মাপের কর্মসংস্থান হয় না, যার ফলে তাদের ফ্যামিলিগত ট্রেডিশন ইনহেরিটেডভাবেই তারা বিদেশগামী হয়ে যায়, যার ফলে ছেলেমেয়েরা তারা কর্মক্ষম হতে চায় এবং পরিবারের সমস্ত বোঝা বইতে চায়, যার ফলে তারা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। এই একটি প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে একই ধরনের কর্মসংস্থান গড়ে ওঠে এবং মানসিকতার মধ্যে এরকম হয়েছে যে আমাকে অর্থ উপার্জন করতে হবে এবং পরিবারকে সাপোর্ট দিয়ে অন্যদের মতো আমাদেরও মানে সুযোগ সুবিধা, আমাদের স্বাচ্ছন্দ্য জীবন ব্যবস্থা বাড়াতে হবে। এই দৃষ্টিকোণ থেকে ছেলেদের সংখ্যা ধীরে ধীরে অনেকটা কমে যাচ্ছে তারা, আর মেয়েদের সংখ্যা বাড়ছে কেন, মেয়েরা গ্রামে থাকে, আবার শহরে যারা থাকুক তারা থাকে, তারা
একই স্থানে তারা বসবাস করে সবসময় মা বাবার আশ্রয়ে, এবং সেখানে তাদের সুযোগ আছে, তারা বসে বসে লেখাপড়া করছে, তারা নিয়মিত স্কুলে আসছে, যার ফলশ্রুতিতে তারা নিয়মিত তারা পাঠদানগুলো করতে পারছে বা অন্য কোনো টিউশন করুক আর যে করুক সেটা তারা করছে, যার ফলে তাদের অ্যাচিভমেন্টটা অনেক বেশি হচ্ছে এবং সময় দিতে পারছে। আর ছেলেরা কী করছে, তুলনামূলক ছেলেরা কিন্তু বিদেশগামী হওয়ার জন্য, অন্য কোনো টেকনিক্যাল লাইন শেখার জন্য বা তাদের কর্মসংস্থান কোন দেশে ভালো হয় সেই সব সুযোগ সুবিধা খোঁজার জন্য তারা IELTS করছে, স্যাট, ক্যাট এইগুলোর দিকে তারা যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ছেলেরা পিছিয়ে আছে, মেয়েরা আগিয়ে যাচ্ছে এবং ছেলেদের সংখ্যা দিন দিন কমছে। তবে আমাদের ভালো কথা যে আমাদের কলেজ পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শক এর আগেও আমরা করেছি, তারা সমস্ত হেডমাস্টার এবং কলেজের অধ্যক্ষদের ডেকে এই বিষয় সম্পর্কে সচেতন করছে এবং তারা ইতিমধ্যেই আমরা বলেছি আমাদের কলেজ পরিদর্শক এবং আমাদের বিদ্যালয় পরিষদ বিভিন্ন রিনাউন স্কুল এবং কলেজগুলোতে যে তাদেরকে বোঝানোর এবং মোটিভেশন করার চেষ্টা করেছে যে আগামী দিনগুলোতে আমাদের ছেলেদের ভবিষ্যৎ আছে, দরকার হলে আমাদের কারিকুলাম চেঞ্জ করার জন্য তাদের আমরা বলেছি, তারা প্রস্তাব দেবে যে কারিকুলামে কী কী অ্যাড করলে আমরা আগামী পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে পারবো, সেই বিষয়গুলোও কিন্তু তারা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী পরীক্ষায় আপনারা এর সুফল পাবেন। এই দুজনই খুব ডাইনামিক লোক এবং আমাদের সচিব মহোদয় খুবই ডাইনামিক, তিনি সব কার্যক্রম পরিদর্শন করছেন। আমার ইতিমধ্যেই তিনি কয়েকটি স্কুল কলেজেও গিয়েছেন, যে সে জায়গাতে এই বিষয়গুলো কিন্তু আলোকপাত করছে। ধন্যবাদ সকলকে আপনাদের। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আমাদের স্ট্যাটিক্স ডাটা আমরা দিয়েছি আপনাদেরকে, ওটা থেকে দেখে নিতে পারবেন। আর কোনো কিছু থাকলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলো করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আচ্ছা, JHC বিষয়ে এখনও ওরকম সিদ্ধান্ত হয়নি, তো বৃত্তি পরীক্ষাটা হবে, JHC বৃত্তি পরীক্ষাটা হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। আর পরবর্তীতে সিদ্ধান্ত হলে আমাদের কন্ট্রোলার্স কমিটি এবং চেয়ারম্যান কমিটির যদি নির্দেশনা আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।